আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো কানেক্টরস নিয়ে। আমাদের পরীক্ষায় কানেক্টরস আসলে কিভাবে সেটা সম্পাদন করা যায় তা নিয়েও আজকে আমরা কথা বলবো। আশা করি এতে আপনাদের সহযোগিতা হবে। আমি চেষ্টা করেছি আমার দিক থেকে যতটুকু সহজে সম্ভব হয় এই কানেক্টরসটা আপনাদের সামনে তুলে ধরা, এবং আশা করি আমার নোটটা থেকে আপনারা ইজিলি সেটা বুঝতে পারবেন। তাহলে আমরা আমাদের কথা আর না বাড়িয়ে আমরা আমাদের মূল পড়ায় চলে আসি। প্রথমত আমি দুঃখিত, আমার লেখাটা খুব একটা সুন্দর নয়, যার কারণে হয়তো আমার লেখাটা বুঝতে আপনাদের অসুবিধা হবে, তাই আমি মুখে বলে দিব আর আপনারা আপনাদের মতো করে নোট করে নেবেন। আমরা যেহেতু কানেক্টরসটা একদম প্রথম থেকে শুরু করতেছি, সো আমাদের কানেক্টরস সম্পর্কে কিছু বেসিক জিনিস জানা লাগবে। আমরা সেগুলো সম্পর্কে জানার পরে তারপর আমরা প্র্যাকটিস করব। সো আমরা আগে কানেক্টরসের একদম বেসিক জিনিস থেকে চলে আসি। ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে যে কানেক্টরস কি, কাকে বলে, কত প্রকার, এটা কীভাবে ব্যবহৃত হয় না হয় সেটা সম্পর্কে আগে আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আসবে এই যে আমি এটা বললাম, ফার্স্ট অফ অল এটা একটা কি কানেক্টরস, ঠিক আছে? আচ্ছা, যাই হোক এত না গোলাই, এখন পরে আসি। কানেক্টরস কাকে বলে? দুইটি সেন্টেন্স, দুইটি ক্লজ, একটি সেন্টেন্স ও একটি ক্লজ, একটি ক্লজ ও একটি ফ্রেজের মধ্যে সম্পর্ক স্থাপন করে যে শব্দ দিয়ে তাকে মূলত কানেক্টরস বলা হয়। অর্থাৎ কানেক্টরস কোনটা? যখন দুইটা সেন্টেন্সকে আমরা কি একটা কানেক্টরস দিয়ে একটা কি ওয়ার্ড দিয়ে যুক্ত করব, তখন সেটাকে কি বলা হয়? কানেক্টরস। আমরা যখন দুইটা ক্লজকে যুক্ত করব একটা ওয়ার্ড দিয়ে, সেটাকে মূলত বলা হয় কানেক্টরস। আমরা যখন একটা সেন্টেন্স একটা ক্লজকে যুক্ত করব তখন সেটাকে বলা হয় কানেক্টরস, ঠিক আছে? তো আমাদেরকে ফার্স্ট অফ অল একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্লজ আর প্রেসটা কি। আমরা আচ্ছা ভিডিওর পরবর্তী অংশে আমরা এটা নিয়ে আলোচনা করব আরও। আমরা এখন একটা উদাহরণের মাধ্যমে কানেক্টরসটা কী ধরনের হয়ে থাকে তা জেনে নিব। যেমন এখানে একটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করা হয়েছে, হি ইজ এ গুড বয় বাট হি ডাজ নট ডু ওয়েল ইন দ্য এক্সাম। এখানে লক্ষ্য করলে অবশ্যই দেখবেন যে বক্সের ভিতর আমি একটা ওয়ার্ড ব্যবহার করেছি, সেটা হলো বার্ড। আচ্ছা, এখানে বাট না হয়ে তো অ্যান্ড হতে পারতো বা অন্য কোনো কানেক্টরস হতে পারতো, কিন্তু কেন হলো না, কেন বাট হলো, সে সম্পর্কে আমরা ধীরে ধীরে জানতে পারবো। আচ্ছা, এখানে কি বাটটা কানেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা এখন পড়ব কানেক্টরস মূলত গঠন ভেদে কত প্রকার, ঠিক আছে? তো কানেক্টরস মূলত গঠন ভেদে 3 প্রকার। সেটা হলো সিম্পল কানেক্টরস, তারপর প্রেজাল কানেক্টরস, আর একটা হলো কোরিলেটিভ কানেক্টরস। এখানের মধ্যে কানেক্টরসের আরও অনেক প্রকার ভেদ আছে, তার মধ্যে প্রথম 3টা হলো মূলত গঠন ভেদে কানেক্টরস। তো এই 3টা সম্পর্কে এখন আমরা আরও বিস্তারিত পড়ব এবং জানবো যে এগুলো মূলত কী ধরনের। এখন আমরা পড়ব সিম্পল কানেক্টরস নিয়ে। মূলত সিম্পল কানেক্টরস কোনগুলা? সিম্পল কানেক্টরস হলো যে কানেক্টরস মাত্র একটি মাত্র ওয়ার্ড দিয়ে গঠিত, ঠিক আছে? যে সকল কানেক্টরস মাত্র একটি মাত্র ওয়ার্ড দিয়ে গঠিত হয় সেগুলো হলো মূলত সিম্পল কানেক্টরস। আর সেগুলো হলো অ্যান্ড, বাট, অর, হোয়েন, এরকম আরও অনেকগুলো রয়েছে। এখন আমরা পড়ব প্রেজাল কানেক্টরস নিয়ে। মূলত এই জিনিসটা কি? আচ্ছা, 2 বা ততোধিক ওয়ার্ড নিয়ে যখন একটি কানেক্টরস গঠিত হয় তখন সেটাকে মূলত কি বলা হয়? প্রেজাল কানেক্টরস বলা হয়। এটি কয়েক ধরনের হতে পারে, যেমন অ্যাডভার্বিয়াল প্রেজ, প্রিপোজিশনাল প্রেজ, তারপরে অ্যাডজেক্টিভ প্রেজ, তারপর নাউন প্রেজ। প্রেজ কানেক্টরসগুলো কী ধরনের সেটা আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। প্রেজ কানেক্টরসগুলো হলো যেমন অ্যাজ এ রেজাল্ট, অ্যাট ফার্স্ট,
ইন স্পাইট অফ। আপনি যদি এখানের মধ্যে লক্ষ্য করেন এখানে অ্যাজ এ রেজাল্ট, ঠিক আছে, এখানে শুধু একটা ওয়ার্ড নয়, এখানে 3টা ওয়ার্ড নিয়ে একটা কি কানেক্টরস গঠিত হয়েছে। তার মানে আমরা যেহেতু সংজ্ঞাতে পড়ছিলাম যে 2 বা তার অধিক ওয়ার্ড নিয়ে যখন কি একটি কানেক্টরস গঠিত হয় তখন সেটাকে মূলত বলা হয় প্রেজাল কানেক্টরস। তো এটা হলো কি একটা প্রেজাল কানেক্টরস। এটার মধ্যে আরও আছে অ্যাট ফার্স্ট, তারপরে ইন স্পাইট অফ, বিকজ অফ, ওয়িং টু, এমন আরও অনেকই উদাহরণ আছে এই প্রেজাল কানেক্টরসের। এখন আমরা পড়ব কোরিলেটিভ কানেক্টরস নিয়ে। আচ্ছা, এখানের মধ্যে আগে আমরা পড়ি এটার সংজ্ঞাটা। একদম সহজ ভাষায় যদি আমরা সেটাকে বলি যে কানেক্টরসগুলো মূলত কী থাকবে, জোড়ায় জোড়ায় ব্যবহৃত হবে, ঠিক আছে। আমরা ক্লাস 9-10 অলরেডি কি মেবি এটাকে কী জানি বলা হয়, কমপ্লিটিং সেন্টেন্স ব্যবহার করছি, সেখানের মধ্যে অবশ্যই লক্ষ্য করছি যে বোথ আর অ্যান্ড একসাথে ইউজ হইতে, নট অনলি বাট অলসো ওয়ার্ডগুলোর সাথে আমরা খুবই পরিচিত। এগুলোকে মূলত বলা হয় কি কোরিলেটিভ কানেক্টরস, মানে কি এগুলা একটার সাথে যুক্ত থাকবে। আপনি ধরেন আপনি যখন প্র্যাকটিস করবেন প্রশ্নের মধ্যে দেখবেন যে এক জায়গায় বোথ আছে আরেক জায়গায় কি খালি আছে, তো ওখানের মধ্যে মূলত এখানে যেহেতু বোথ আছে ওখানে অবশ্যই কী হবে, যেখানে খালি রয়েছে কানেক্টরসের রুলস অনুযায়ী সেখানে কি হবে, অ্যান্ড হবে। যেখানে নট অনলি ছিল আরেক জায়গায় যদি খালি থাকে সেখানে অবশ্যই কী হবে, বাট অলসো হবে। আর এই ধরনের মূলত এগুলো একটার সাথে একটা যুক্ত থাকার কারণে এই ধরনের কানেক্টরসগুলোকে মূলত বলা হয় কোরিলেটিভ কানেক্টরস। এখন আমরা পড়ব ব্যবহার ভেদে কানেক্টরস কয় প্রকার। ব্যবহার ভেদে কানেক্টরস মূলত 2 প্রকার, একটা হলো প্রেজাল কানেক্টরস আর একটা হলো ক্লজাল কানেক্টরস, ঠিক আছে। আমরা পূর্বে পড়েছিলাম গঠন ভেদে কানেক্টরস কয় প্রকার, সেটা হলো 3 প্রকার। মানে মূলত কানেক্টরসগুলোর গঠন কী ধরনের হয় সেখানে আমরা দেখছিলাম। এখন আমরা পড়ব যে এই যে আমরা কানেক্টরসগুলো ব্যবহার করব, কীভাবে ব্যবহার করব, সেটার প্রকারভেদগুলো কি সেটা এখন দেখব। এখানে প্রেজাল কানেক্টরসের কথা বলা হয়েছে এবং কি ক্লজাল কানেক্টরসের কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে মূলত প্রেজাল কানেক্টরস নিয়ে যদি আমি ফার্স্ট অফ অল বলি, যে কানেক্টরস একটি ক্লজ অথবা সেন্টেন্সকে একটি প্রেজের সাথে যুক্ত করে তখন তাকে মূলত প্রেজাল কানেক্টরস বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে মূলত আমরা ফার্স্ট অফ অল একটা কথা বলছিলাম যে আমাদের একটা জিনিস সম্পর্কে মূলত ধারণা থাকতে হবে, সেটা হলো এই যে আমরা ক্লজ পড়তেছি, প্রেস পড়তেছি, এগুলো আসলে কি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যদি ক্লজ সম্পর্কে বলি, আপনারা এটা নোট ডাউন করে নেন। ক্লজটা হলো মূলত 2টা পূর্ণ শব্দ, ঠিক আছে, 2টা পূর্ণ শব্দ যেটার কি থাকবে, সাবজেক্ট থাকবে আর একটা কি ইনফিনিটিভ ভার্ব থাকবে, ঠিক আছে। কিন্তু আমরা যদি প্রেজের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে কি প্রেজ কোনো অর্থ বহন করে না, এখানের মধ্যে কোনো কি ভার্ব নেই অথবা সাবজেক্টও নেই। এটা একটা কি শব্দের একটা ক্ষুদ্র অংশর মতো জাস্ট বাক্যের মধ্যে ব্যবহৃত হচ্ছে, মানে কি প্রেজ মানে কি বাক্যের ক্ষুদ্র একটা অংশ। তাহলে আমরা প্রথমটা কি পড়লাম যে কানেক্টরস একটি ক্লজ অথবা সেন্টেন্সকে একটি প্রেজের সাথে যুক্ত করে তাকে মূলত কি বলা হয়, প্রেজাল কানেক্টরস। আর ক্লজাল কানেক্টরস কোনগুলা, যে কানেক্টরস দুটি সেন্টেন্স অথবা 2টি কি ক্লজকে যুক্ত করে তখন তাকে মূলত বলা হয় কি ক্লজাল কানেক্টরস। ওকে, সো আমরা এখন এর কিছু উদাহরণ দেখব এবং যেটা দিয়ে আমাদের আরও এই যে সংজ্ঞাগুলো দিলাম সেগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে লক্ষ্য করুন 2টা উদাহরণ দিছে। প্রথম উদাহরণ হলো হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং / ইলনেস। আচ্ছা, এরপর আরেকটা উদাহরণ দিছে
হি কুড, সেম উদাহরণ একটু ভিন্ন ওয়েতে দিছে। দেখুন, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং ড্যাশ হি ওয়াজ ইল। এখন যেহেতু এখানে আমরা কানেক্টরস শিখতেছি, সো এখানে আমাদের কী হবে, একটা কানেক্টরস ইউজ করতে হবে। সো এখানের মধ্যে আগে কানেক্টরস ইউজ করতে হলে আমাদেরকে আগে দেখতে হবে যে কি এটা ক্লজাল কানেক্টরস সেন্টেন্স নাকি প্রেজাল কানেক্টরস সেন্টেন্স। আচ্ছা, আমরা প্রেজাল কানেক্টরস সেন্টেন্স কি পড়ছিলাম, প্রেজাল কানেক্টরস সেন্টেন্স পড়ছিলাম যে সেখানের মধ্যে একটি ক্লজ বা একটি সেন্টেন্সকে কি একটা প্রেজের সাথে যুক্ত করবে। ঠিক আছে, সো আমরা এখানের মধ্যে প্রথম সেন্টেন্সটা যদি লক্ষ্য করি তাহলে একটা সেখানে দেখেন হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। ঠিক আছে, এটা পুরোটা একটা কি সেন্টেন্স, এরপর ড্যাশ দিচ্ছে, এরপর ইলনেস দিচ্ছে। এখন এই ইলনেসটা কি প্রেজ নাকি ক্লজ সেটা আপনাকে চিনতে হবে। ওকে, এটা কি প্রেজ নাকি ক্লজ। আমরা প্রেজের বৈশিষ্ট্য কি পড়ছিলাম, প্রেজের বৈশিষ্ট্য পড়ছিলাম যে এটার মধ্যে কি কোনো সাবজেক্ট থাকবে না, অথবা কি এটার কোনো ইনফিনিট ভার্ব থাকবে না। সো এখানের মধ্যে কি কোনো সাবজেক্ট নাই, ইনফিনিট ভার্বও নাই, সো এটা কি, এটা একটা প্রেজ। সো তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটা কীভাবে হলো, প্রথম সেন্টেন্সটা হলো সেন্টেন্সের সাথে কি যুক্ত হয়েছে, একটা প্রেজ যুক্ত হয়েছে, তার মানে কি এটা প্রেজাল কানেক্টরস। এখন আমরা যদি এর পরে যে সেন্টেন্সটা আছে সেটা যদি লক্ষ্য করি, সেটা হলো হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং ড্যাশ হি ওয়াজ ইল। এখন এই ওয়ার্ডটার মধ্যে যদি আপনার লক্ষ্য করেন তাহলে একটা জিনিস অবশ্যই দেখবেন যে এখানের মধ্যে প্রথমটার মধ্যেও কি আছে, সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, তারপরে কি মাঝখান দিয়ে প্রয়োজনীয় ভার্বগুলো রয়েছে, এবং ড্যাশের পরবর্তী অংশ ঠিক সেম। যেহেতু এখানেও দোনোটা কি সেন্টেন্স বা দোনোটাই ক্লজ, তো সেই জন্য এই ধরনের সেন্টেন্সকে বা এই ধরনের সেন্টেন্সকে মূলত বলা হয় কি ক্লজাল কানেক্টরস। আমরা বোঝার সুবিধার্থে এটাকে বলবো ক্লজাল কানেক্টরস সেন্টেন্স। ওকে, এখন আসি আমরা আমাদের পরবর্তী ধাপে। আচ্ছা, এখানের মধ্যে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, মাঝে মাঝে কিছু কিছু কানেক্টরস যেগুলো কি এখানে পিসি আর সিসি বলতে আমি একটা শর্ট মিনিং ইউজ করছি। পিসি আর সিসি বলতে পিসি হলো প্রেজাল কানেক্টরস আর সিসি হলো ক্লজাল কানেক্টরস। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আশা করি এটা ইজিলি বুঝতে পারবেন। এখানের মধ্যে মাঝে মাঝে দেখবেন যে এই কিছু কিছু কানেক্টরস আছে যেগুলো না প্রপোজাল কানেক্টরস প্রেজাল কানেক্টরসের মধ্যে বসতেছে, আবার কি ক্লজাল কানেক্টরসের মধ্যে বসতেছে। এখানের মধ্যে আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে। দেখেন, যেমন এখানে লিখছে হি ইজ রিডিং, তারপর ড্যাশের মধ্যে একটা কানেক্টরস অ্যান্ড হিজ ব্রাদার ইজ স্লিপিং। এখন দেখেন প্রথমটা হলো মূলত ক্লজাল কানেক্টরস সেন্টেন্স। কেন? কারণ এখানে কি দুটোটাই ক্লজ বা সেন্টেন্স আছে, পূর্ণাঙ্গ কি দুইটা শব্দ সেন্টেন্স আছে। তো আমরা পড়ছিলাম পূর্বে যে কি দুইটা সেন্টেন্স অথবা দুইটা ক্লজ যদি কি একসাথে যুক্ত হয় আর সেখানে যদি কোনো কানেক্টরস ইউজ করা হয় তখন সেটাকে মূলত বলা হয় কি ক্লজাল কানেক্টরস। এখানের মধ্যে অ্যান্ডটা কি ক্লজাল কানেক্টরস হিসেবে কাজ করছে। আবার যদি আমরা নিচের একটা উদাহরণ আছে সেখানে যদি আমরা আসি, সেটা লক্ষ্য করি, এখানে লেখা আছে হি ইজ রিডিং অ্যান্ড রাইটিং। ঠিক আছে, এখন দেখেন এখানে হি ইজ রিডিং এতটুকু পর্যন্ত এটা একটা কি সেন্টেন্স। ঠিক আছে, এরপর ঢ্যাশের মধ্যে কী হবে, কানেক্টরস হবে। এরপর আছে কি রাইটিং। আচ্ছা, রাইটিংয়ের নিচে আমি একটা দাগ দিছি, এটা কোনো কি কানেক্টরস না, এটা হলো আমি জাস্ট চিহ্নিত করার জন্য যে কি এটা একটা মূলত প্রেজ। কারণ কি এটার কোনো কি সোজা কথা এটার কোনো সাবজেক্টই নাই, এই জন্য এটা মূলত প্রেজ। ঠিক আছে, আচ্ছা এখন আসি আমরা আমাদের পরবর্তী ধাপে। এখানের মধ্যে আটটা জিনিস খেয়াল করুন যে কি দোনোটার মধ্যেই সেম একই কানেক্টরস ইউজ হয়েছে, কিন্তু সেন্টেন্স দুইটা আলাদা আলাদা। একটা হলো প্রেজাল কানেক্টরস আর একটা হলো কি ক্লজাল কানেক্টরস। ঠিক আছে, সো আপনি এভাবে আপনার এরকম যদি লক্ষ্য করেন অনেকগুলো সেন্টেন্সই পাবেন যেখানের মধ্যে কি এগুলো আসলে কোনো নির্দিষ্ট থাকে না যে প্রেজাল কানেক্টরস সেন্টেন্সের জন্য শুধু প্রেজাল কানেক্টরসগুলি বসবে, ক্লজাল কানেক্টরস সেন্টেন্সের জন্য শুধু ক্লজাল কানেক্টরসগুলোই বসবে, এটা কোনো নির্দিষ্ট নাই।
আচ্ছা, যাই হোক, আমরা এখন আমাদের ভিডিওর পরবর্তী অংশে আসি। আচ্ছা, তো আমরা এখন থেকে কি পড়বো? আমরা এখন থেকে পড়বো মূলত এই ইয়া কী জানি বলে, অ্যাকচুয়ালি মাঝে মাঝে একটু কনফিউশন হয়ে জায়গা। যাই হোক, মাইন্ড করিও না এ নিয়ে। কোরিলেটিভস কানেক্টরস বা প্রেজাল কানেক্টরস অথবা ক্লজাল কানেক্টরস, এগুলো মূলত আমরা কিভাবে সেন্টেন্সের মধ্যে প্রয়োগ করব, ঠিক আছে? সো আমরা ফার্স্ট অফ অল আমরা পড়ব কোরিলেটিভ কানেক্টরস নিয়ে। আচ্ছা, কোরিলেটিভ কানেক্টরস হলো যে মূলত আমাদের কানেক্টরসগুলোর মধ্যে সবচেয়ে ইজি ওয়েতে অ্যাপ্লাই করাটা কি কানেক্টরস। আমরা পরীক্ষায় আসলে এগুলো খুব সহজে বসাই দিতেও পারবো। আচ্ছা, আমরা এখানের মধ্যে আমরা কিছু উদাহরণ দিয়ে দিছি, মানে উদাহরণ বলতে মূলত কোরিলেটিভ কানেক্টরস মূলত কোনগুলা সেগুলো এখানে আমরা দিয়ে দিছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতেছেন এখানে অনেকগুলা কোরিলেটিভ কানেক্টরস আছে, যেমন কি বোথ ডট 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 এন্ড, নট অনলি ডট 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 বাট অলসো, অ্যাজ ডট 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 অ্যাজ, সো ডট 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 অ্যাজ, সো ডট 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 দ্যাট। এরকম আরও অনেকগুলো কি এখানের মধ্যে কোরিলেটিভ কানেক্টরস দেওয়া আছে। এখন এগুলো অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করবো আমরা কীভাবে? ধরুন আপনার একটা সেন্টেন্স আসছে বোথ আর এন্ড দিয়ে, যেমন হি বোথ মোবাইল অ্যান্ড কম্পিউটার। এখানের মধ্যে দেখেন বোথ বলার পরে মোবাইল বলছে, মোবাইল বলার পরে কি একটা ড্যাশ আসবে, ঠিক আছে? ড্যাশের মধ্যে কি হবে? অ্যান্ড হবে। এখন এরপর কি আছে? কম্পিউটার আছে। সো এখানে আপনি এরকম কোরিলেটিভ কানেক্টর যেখানেই দেখবেন মানে এর একটা অংশ কি সামনে দেওয়া থাকবে অথবা পিছে দেওয়া থাকবে, সে অংশে মিল রেখে কি এর পরেরটা করবেন। যদি সেন্টেন্সের মধ্যে বাট অলসো থাকে, এর আগে যদি কি হয় ড্যাশ দেওয়া থাকে, সেখানে কি হবে? ড্যাশ দেওয়া থাকে, মাস্ট দেওয়া থাকবে ড্যাশ, সেখানে হবে নট অনলি। এরপর ধরুন সে এখন একটা সেন্টেন্সের মধ্যে আছে যে কি নট লেস, এরপর এখানে এরপরে একটু সামনে আগালে এখানে সামনে দেখবেন যে দেওয়া আছে যে কি একটা ড্যাশ দেওয়া আছে, সেখানে কি হবে? দেন হবে। সো এভাবে মূলত কোরিলেটিভ কানেক্টরসগুলো আমরা সেন্টেন্সের মধ্যে কি খুব সহজে আনসার করতে পারি। এখন আমি পড়াবো প্রেস অ্যান্ড ক্লজের ব্যবহার সম্পর্কে। আচ্ছা, প্রেস অ্যান্ড ক্লজ মূলত আমরা পড়ছিলাম প্রেজাল কানেক্টর সেন্টেন্স কীভাবে সেন্টেন্সের মধ্যে কীভাবে আমরা কানেক্টরস ইউজ করব, ক্লজাল কানেক্টর সেন্টেন্সের মধ্যে কীভাবে কানেক্টরস ইউজ করব। আচ্ছা, যাই হোক, এখন দেখেন এখানের মধ্যে আমরা ফার্স্ট অফ অল একটা বলছি যে ক্লজাল কানেক্টরসের ক্ষেত্রে যখন কোনো কিছু কি উদ্দেশ্য প্রকাশ করা হয় তখন কি হয়? সো দ্যাট হয়। কি বলছে? যখন কোনো উদ্দেশ্য প্রকাশ করে তখন সেখানে কি হয়? সো দ্যাট হয়। এখানে একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে আরও সহজ করে দেওয়া হয়েছে। যেমন দেখুন, এক্সাম্পলে দেওয়া আছে হি রিডস মোর, সে অনেক পড়ে, সো দ্যাট হি ক্যান পাস, সে যাতে কি পরীক্ষায় পাস করে যেতে পারে। এখন এখানের মধ্যে সে পড়তেছে কেন? পাস করার উদ্দেশ্যই তো পড়তেছে, তাই না? সো এখানের মধ্যে উদ্দেশ্য বুঝাইতে আমরা কি ব্যবহার করছি? সো দ্যাট ইউজ করছি। এই সো দ্যাটটা মূলত হলো একটা কানেক্টরস। এই সো দ্যাটের মতো আরও অনেকগুলো আছে। সরি, আমি একটু আটকে গেছিলাম দ্যাটস সরি। এখানের মধ্যে সো দ্যাটের মতো আরও কয়েকটা আছে যেগুলোকে আমরা কি সো দ্যাটের জায়গায় ইউজ করতে পারি। সেটা হলো ইন অর্ডার দ্যাট এগুলা, ঠিক আছে? আর এটা মূলত ক্লজাল সেন্টেন্সখানে আশা করি এতক্ষণে সেটা আপনাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে গেছে। কারণ কি এখানের মধ্যে দুইটাই ক্লজ। একটা হলো কি হি রিড মোর, এখানের মধ্যে কি সাবজেক্ট আছে, তারপর এই ড্যাশের পরবর্তী অংশেও কি আছে? সাবজেক্ট আছে, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি এটা থেকে বুঝতে পারবেন যে কি দুইটাই মূলত ক্লজ অথবা দুইটাই সেন্টেন্স, সেই জন্য এটা কি ক্লজাল কানেক্টরস সেন্টেন্স। আচ্ছা, আমরা এরপর পরবর্তী অংশে আসি। এখন আপনি পরীক্ষার মধ্যে ক্লজাল কি বলা যায়, ক্লজাল কানেক্টরস আসলে সেখানে যদি উদ্দেশ্য বুঝাই তাহলে আপনি বুঝে গেছেন যে কি ব্যবহার করতে হবে। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, অথবা কি
দ্যাট এগুলো ইউজ করতে হবে। এখন যদি ধরেন আপনার একটা সেন্টেন্স আসছে যেটা কি প্রেজাল কানেক্টরস সেন্টেন্স, এবং প্রেজাল কানেক্টরসের ক্ষেত্রে আপনি কী করবেন? তো এখানের মধ্যে টেনশনের কিছু নেই। এখানের মধ্যে আপনি যদি এখন লক্ষ্য করেন, আমরা এখানের মধ্যে দিয়ে দিছি, যদি আপনার প্রেজাল কানেক্টরস সেন্টেন্স আসে, আর সেখানে যদি সেখানে আপনাকে যেগুলো ইউজ করতে হবে সেগুলো হলো কি ফর, ইন অর্ডার টু, উইথ এ, ভিউ টু এগুলা, তারপর টু, ওয়িং টু এগুলা আপনি ইউজ করতে পারবেন খুব সহজে। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি যখন উইথ এ ভিউ টু ইউজ করবেন, এই ক্ষেত্রে কী করতে হবে, আপনার ওই যে উইথ এ ভিউ টু এর পরবর্তীতে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। আচ্ছা, এখানে আমরা নিচে একটা উদাহরণ আছে, সেই উদাহরণটা দিয়ে কি আমরা ব্যাপারটা আর একটু সহজ হয়ে নিই। এখানের মধ্যে বলে দেওয়া আছে যে কি হি রিড মোর ড্যাশ পাসিং ইন দ্য এক্সামিনেশন। এখানে দেখেন আপনি যে হি রিড মোর, এখানের মধ্যে প্রথম অংশটাকে একটা সেন্টেন্স, এরপর ড্যাশ দিছে, ড্যাশের পরবর্তী অংশটা কি, ড্যাশের পরবর্তী অংশটা প্রেজ। ঠিক আছে, সো একটা কি একটা সেন্টেন্সের সাথে একটা প্রেজ যুক্ত হচ্ছে তার একটা কানেক্টরসের মাধ্যমে। তাহলে এটা কি, এটা একটা হলো প্রেজাল কানেক্টরস। এখন আমরা প্রেজাল কানেক্টরসের মধ্যে তার কি ক্লজাল কানেক্টরস ইউজ করতে পারি না। সো প্রেজাল কানেক্টরসের মধ্যে কি প্রেজাল কানেক্টরস ইউজ করতে হবে। আমরা এখন আসি, দেখেন হি রিড মোর। সো এখানের মধ্যে উদ্দেশ্য বুঝাইছে, সে আর পড়তেছে কিসের জন্য, পাশের জন্য অনেক বেশি পড়তেছে। সো এখানের মধ্যে উদ্দেশ্য যেহেতু বুঝাইছে, সো আমরা এখানের মধ্যে কী ইউজ করতে পারবো, ফর ইউজ করতে পারবো, ইন অর্ডার ইউজ করতে পারবো। এই ধরনের কি প্রেজাল কানেক্টরসের ক্ষেত্রে আপনি কি এগুলো ইউজ করতে পারবেন, ফর, ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু, তারপরে কি টু ওয়েলিং টু, ঠিক আছে। আর হ্যাঁ, ওই যে অবশ্যই ওই জিনিসটা খেয়াল রাখবেন যে যাতে ওই যে উইথ এ ভিউ টু এগুলার পরে আপনি অবশ্যই কি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আপনি যদি এখানের মধ্যে হি রিড মোর, এখানে যদি টু এর পরিবর্তে যদি আপনি কি উইথ এ ভিউ টু ইউজ করতেন, তাহলে কি এখানের মধ্যে অলরেডি কি আছে, পাসিং আছে, ঠিক আছে। সো এখানে আর কোনো চেঞ্জ করতে হবে না। যদি এখানে টু এর পর যদি কি থাকতো, পাস থাকতো, আপনি যদি এখানের মধ্যে কি উইথ এ ভিউ টু দিতেন, তাহলে অবশ্যই কী করতে হতো, এখানে পাসের জায়গায় আপনার ওই যেহেতু এটা কি পাঁচটা ভার্বের সাথে কী করতে হবে, অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। তখন কী হতো, উইথ এ ভিউ টু পাসিং ইন দ্য এক্সাম। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আমি জানি না আমি কতটুকু পারতেছি, তারপরেও চেষ্টা করতেছি যাতে আপনাদের কিছুটা হলেও হেল্প করার জন্য। এখন আমরা পড়ব কারণ বোঝাতে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে সেখানে যদি কারণ বোঝানো হয়, আর সেটা প্রেজাল কানেক্টরস হলে কি হবে অথবা ক্লজাল কানেক্টরস হলে কি হবে, সে সম্পর্কে এখন আমরা জানব। ফার্স্ট অফ অল আসতেছে প্রেজাল কানেক্টরস সেন্টেন্স হলে যদি কারণ বোঝায় সেক্ষেত্রে কি ব্যবহার করতে হবে, বিকজ অফ, অ্যান অ্যাকাউন্ট অফ, বাই ডিন্ট অফ, ডিউ টু এগুলা। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দিই, যেমন হি কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি, তারপরে ড্যাশ দিছিল, ড্যাশের মধ্যে কী হয়েছে, বিকজ অফ দিছে, তারপর হিজ এক্সাম। এখানে দেখেন এটা তো প্রেজাল কানেক্টরস কেন বলছে সেটা আশা করি আর বলা লাগবে না। সো এখানের মধ্যে এটা যেহেতু প্রেজাল কানেক্টর সেন্টেন্স, সো এখানের মধ্যে কি হয়েছে, সে অনুযায়ী কি বসছে, বিকজ অফ বসছে। এখানে বিকজ অফ দ্বারা কারণটা বোঝানো হয়েছে। তারপর অ্যান অ্যাকাউন্ট অফ, বাই ডিন্ট অফ, ডিউ টু। ঠিক আছে, আমরা যদি এখন পুরো সেন্টেন্সটা একটু বাংলা করি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন হি কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি, সে কি পার্টিতে অংশগ্রহণ করতে পারলো না, বিকজ অফ হিজ এক্সাম, তার পরীক্ষার কারণে। ঠিক আছে, তার পরীক্ষার কারণে সে কি পার্টিতে অংশগ্রহণ করতে পারলো না।
এখন দেখেন একটা কথা আবারও বলতেছি যে কি প্রেজাল কানেক্টরসগুলো শুধু কি হয় প্রেজাল কানেক্টর সেন্টেন্সে ব্যবহার করা যাবে, ক্লজালের মধ্যে করা যাবে না। এখন আসি আমরা প্রথমটা পড়লাম যে প্রেজাল কানেক্টরস হলে কোন কোন কারণ বোঝালে তখন কোন কোন কানেক্টরসগুলো ইউজ করব। এখন আমরা পড়ব যে ক্লজাল কানেক্টরস হলে আর সেখানে যদি কারণ বোঝানো হয় তাহলে আমরা কোন কোন কানেক্টরসগুলো ব্যবহার করতে পারবো। আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারবো অ্যাজ, সিন্স, বিকজ। আচ্ছা, আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা একটু ক্লিয়ার হই। যেমন আগেরটার উদাহরণ যদি আমরা এখানে একটু যদি সেটাকে কি প্রেজাল কানেক্টর সেন্টেন্স থেকে ক্লজাল কানেক্টর সেন্টেন্স করি তাহলে হবে সেটা কি, হি কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি ড্যাশ হি ওয়াজ ইল। এখানে দেখেন ড্যাশের আগে অথবা পরে দুইটাই হলো মূলত ক্লজ অথবা সেন্টেন্স, দোনোটার সাবজেক্ট আছে, দোনোটার ভার্ব আছে। সেখান থেকে আমরা বুঝতে পারবো যে কি দোনোটাই মূলত কি ক্লজ। আর এই ধরনের সেন্টেন্সকে মূলত বলা হয় ক্লজাল কানেক্টর সেন্টেন্স। আর ক্লজাল কানেক্টর সেন্টেন্সের ক্ষেত্রে যদি কারণ বোঝানো হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি অ্যাজ, সিন্স অথবা বিকজ। এখন আমরা পড়ব যদি ফলাফল বোঝানো হয় তাহলে প্রেজাল কানেক্টরস সেন্টেন্স অথবা ক্লজাল কানেক্টর সেন্টেন্সের ক্ষেত্রে কি ব্যবহার করা হবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা যদি ফ্রেজাল কানেক্টরস সেন্টেন্সের দিকে খেয়াল করি তাহলে দেখবেন যে যদি ফলাফল বোঝানো হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যাজ এ রেজাল্ট অফ, অ্যাজ এ কনসিকুয়েন্স অফ, দ্য রেজাল্ট অফ। এগুলো মূলত ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে, প্রেজাল কানেক্টরস সেন্টেন্সের ক্ষেত্রে। আমরা একটা উদাহরণ দিলে আরও সহজ হয়ে যাবে। এর নিচে যে উদাহরণটা দেওয়া আছে সেটা হলো কি প্রেজাল কানেক্টর সেন্টেন্সের উদাহরণ। যেমন হি স্টাডি হার্ড, ইট ইজ দ্য সাকসিড অ্যাজ এ রেজাল্ট অফ হিজ হার্ড ওয়ার্কিং। আচ্ছা, এখানের মধ্যে কি বলছে, সে কঠোর পরিশ্রম করে, ইট ইজ দ্য সাকসেস, এটাই কি সে সাফল্য, অ্যাজ এ রেজাল্ট অফ হিজ হার্ড ওয়ার্কিং, এটাই কি সে সাফল্য যার কারণে কি সে যে কঠোর পরিশ্রম করছে সেটার কি ফলাফল হলো এটা। এখানে যে ফলাফল বুঝেছে এই কারণে মূলত কি ব্যবহার করা হয়েছে, অ্যাজ এ রেজাল্ট অফ ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা কি প্রেজাল কানেক্টরস সেন্টেন্স। এখানের মধ্যে আমরা কি চাইলে অ্যাজ এ রেজাল্টও ব্যবহার করতে পারি, অ্যাজ এ রেজাল্ট অফ ব্যবহার করতে পারি, অ্যাজ এ কনসিকুয়েন্স অফ ব্যবহার করতে পারি, অথবা দ্য রেজাল্ট অফ ব্যবহার করতে পারি। বাট ভুলেও কি অফ কাটা যাবে না, অফ কাটলে পুরা সেন্টেন্স পুরা কি কানেক্টরস কেটে দিবে। ঠিক আছে, কারণ কি এটা হলো প্রেজাল কানেক্টরস সেন্টেন্স। আর প্রেজাল কানেক্টর সেন্টেন্স বারবার আশা করি পরিচয় করে দেওয়া লাগবে না। এখন আমরা আবার আসি যে আবার যদি কি হয় ফলাফল বোঝায়, আর এই ক্ষেত্রে যদি ক্লজাল কানেক্টরস সেন্টেন্স হয় তাহলে আমরা কি করব, তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব যে কি অ্যাজ এ রেজাল্ট, সো, দেয়ারফর, অ্যাজ এ কনসিকুয়েন্স। ঠিক আছে, আমরা এগুলা কি হিসাবে কানেক্টরস হিসাবে ক্লজাল কানেক্টরস সেন্টেন্সে ব্যবহার করব। আর ক্লজাল কানেক্টরস সেন্টেন্স আমরা কোনগুলো সেগুলো তো অবশ্যই জানি। যেমন নিচে একটা উদাহরণ দিচ্ছে দেখেন, হি ওয়ার্ক হার্ড ড্যাশ হি গট সাকসিড। সো কি সে কঠোর পরিশ্রম করে, অ্যাজ এ রেজাল্ট যার কারণে হি গট সাকসিড, যার কারণে সে সাফল্য অর্জন করেছে, যার কারণে কি সে সাফল্য অর্জন করেছে। সে যে কঠোর পরিশ্রম করছে, কঠোর পরিশ্রমের কারণেই তো সে মূলত সাফল্য অর্জন করেছে। দ্যাটস ওয়াই এখানের মধ্যে আমরা কি যেহেতু ফলাফল বুঝাইছে, সো আমরা কি ইউজ করছি
অ্যাজ এ রেজাল্ট ইউজ করছি, আমরা চাইলে এখানের মধ্যে কি অ্যাজ এ কনসিকোয়েন্স এটা ইউজ করতে পারতাম, অথবা সো ইউজ করতে পারতাম, অথবা কি দেয়ারফরও ইউজ করতে পারতাম। কারণ কি এখানের মধ্যে যেহেতু ফলাফল হিসেবে ব্যবহার করা হয়েছে আমাদের কানেক্টরস, আর যেহেতু এটা কি ক্লজাল কানেক্টর সেন্টেন্স, সো আমরা এখানের মধ্যে যে কোনো একটা ইউজ করতেই পারবো, আমাদেরকে কোনোটাই কাটবে না। একটা জিনিস মাথায় অবশ্যই রাখবেন যে কানেক্টরস আপনারা যখন সবাই করতে যাবেন একটা ক্লাসের মধ্যে না সবার কি একই কানেক্টরস হতেও হবে বলে এমন কোনো কথা না। ধরেন আপনি দিচ্ছেন যে কি সো আপনার ফ্রেন্ড দিছে যে অ্যাজ এ রেজাল্ট অফ, একটা ফ্রেন্ড দিছে যে অ্যাজ এ কনসিকুয়েন্স অফ। এখন এটা নিয়ে এখন পরীক্ষার হল থেকে বের হয়ে মিলাইতেছেন, এখন ভাবতেছেন কী রে এগুলো মিলতেছে না কেন, আমারটা ভুল হয়েছে না ওটা ভুল হয়েছে না ওটা। আসলে এখানে কারোটা ভুল হয় না, সবারটাই সঠিক হয়েছে, ঠিক আছে, রুলস অনুযায়ী। আপনি যদি রুলস মেনটেন করে লেখেন তাহলে ভুল হবে না। রুলসের বাইরে গিয়ে আপনি যদি এখানের মধ্যে কি এখানে ক্লজাল কানেক্টর সেন্টেন্সের ক্ষেত্রে হওয়ার কথা যে অ্যাজ এ রেজাল্ট আপনি দিচ্ছেন অ্যাজ এ রেজাল্ট অফ, তাহলে অবশ্যই আপনার এটা কী করবে, কেটে দেওয়া হবে, ঠিক আছে। বাদ বাকিটা যদি আপনি মেনটেন করে লেখেন তাহলে কাটবে কি, কাটার কোনো চান্সই নাই। আচ্ছা যাই হোক, আমরা কথা না বাড়াই, পরবর্তী অংশে আসি ভিডিওর। এখন আমরা আসি, ধরেন সেন্টেন্সটার মধ্যে এক পাশে কী বলছে, একটা ওয়ার্ড বলছে, অন্য পাশে কী হয়েছে, সরি এক পাশে একটা পজিটিভ শব্দ বলছে, এর আরেকটা পার্টে কী করছে, এর একটা নেগেটিভ সাইড উল্লেখ করছে। তাহলে এক্ষেত্রে আমরা কী করব, অর্থাৎ মানে বিপরীত অর্থ প্রকাশ করলে এই ক্ষেত্রে আমরা কোন ধরনের কানেক্টরস ইউজ করব, ঠিক আছে। সো আমরা যেহেতু দুই ধরনের কানেক্টর সেন্টেন্স সম্পর্কে জানি, একটা হলো প্রেজাল কানেক্টর সেন্টেন্স, একটা হলো কি ক্লোজাল কানেক্টরস সেন্টেন্স। আমরা ফার্স্ট অফ অল প্রেজাল কানেক্টর সেন্টেন্সের ক্ষেত্রে দেখব। এক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, এক্ষেত্রে আমরা শুধু ইউজ করতে পারবো যে কি ইনস্পাইট অফ, কি ইউজ করব, ইনস্পাইট অফ। আমরা একটা উদাহরণ দিলে আরও সহজ হয়ে যাবে ব্যাপারটা। দেখেন এখানে লিখছে হি কেম হেয়ার ইনস্পাইট অফ হিজ ইলনেস, সে এখানে এসেছিল ইনস্পাইট অফ, সত্ত্বেও হিজ ইলনেস, তার অসুস্থতার। এর মানে কি, তার অসুস্থতা থাকা সত্ত্বেও কি সে এখানে মূলত এসেছিল, ঠিক আছে। এখানে কি এই যে প্রথম অংশটা কি পজিটিভ, এরপর অংশটা কি নেগেটিভ না, যে সে অসুস্থ কিন্তু তারপরে কি সে এসেছে, একটা বিপরীত অর্থ প্রকাশ করছে না। সো এটা হলো যে কি এখানের মধ্যে ইনস্পাইটের পরবর্তী অংশটা কি একটা প্রেজ, সো এটা কি প্রেজাল কানেক্টর সেন্টেন্স। সো এখানের মধ্যে কী হয়েছে, আমাদের ইনস্পাইট অফ ইউজ করা লাগছে। আচ্ছা আমরা এখন আসবো যে ক্লজাল কানেক্টরস সেন্টেন্সের মধ্যে। ক্লজাল কানেক্টর সেন্টেন্সের ক্ষেত্রে এই যে বিপরীত অর্থ যদি প্রকাশ করে তাহলে আমরা কি ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা আসি আমরা এখানের মধ্যে দেখুন, এখানের মধ্যে আমরা কয়েকটা অলরেডি ক্লজাল কয়েকটা কানেক্টরস দিয়ে দিছি। কানেক্টরসগুলো হলো দো, অলদো, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ঠিক আছে। আমরা এই কানেক্টরসগুলো মূলত ইউজ করতে পারি কোথায়, ক্লজাল কানেক্টরস সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। যখন দুইটা ক্লজ কী করবে, একটা কানেক্টরস দ্বারা যুক্ত হবে, তখন সেগুলোকে মূলত বলা হয় ক্লজাল কানেক্টরস সেন্টেন্স, মানে পুরো সেন্টেন্সটাকে মূলত বলা হয় কি ক্লজাল কানেক্টরস সেন্টেন্স। আমি একটা নিজেদের সুবিধার্থে কি ওই নামটা দিয়ে দিছি, মূলত ওটাকে এই ধরনের সেন্টেন্স বলে না, তারপর আমি একটা নাম দিয়ে দিছি আপনাদের বোঝার সুবিধার্থে। মানে কি দুইটা ক্লজকে যখন কি যে কানেক্টরস দ্বারা যুক্ত করা হয় ওই ক্ষেত্রে ওটাকে মূলত বলা হয় ক্লজাল কানেক্টরস সেন্টেন্স। আচ্ছা এখন আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। যেমন এখানে বলছে হি কেম হেয়ার, এখন দেখেন আমরা আগে একটা উদাহরণ পড়ছিলাম যে হি কেম হেয়ার ইনস্পাইট অফ হিজ ইলনেস। এখন আমরা সেটা ছিল মূলত কি প্রেজাল কানেক্টরস সেন্টেন্স। এখন আমরা যেটা বলতেছি সেটা হলো ক্লজাল কানেক্টরস সেন্টেন্স, সেটা হলো হি কেম হেয়ার, সে এখানে এসেছিল, দো হি ওয়াজ ইল, সে অসুস্থ থাকার পরেও। এখানের মধ্যে যে দুইটা সেন্টেন্স শূন্যস্থান গ্যাপের আগে এবং পরে দোনোটাই কি পূর্ণাঙ্গ সেন্টেন্স অথবা
ক্লজ, এই পূর্ণাঙ্গ সেন্টেন্স আর ক্লজের মধ্যে কী আছে, সাবজেক্ট আছে, সেখান থেকে আমরা বুঝে গেছি যে এটা কি পূর্ণাঙ্গ একটা ক্লজ অথবা সেন্টেন্স। তো এটা একটি ক্লোজাল কানেক্টরস সেন্টেন্স। এখানের মধ্যে আমরা কোনগুলো ইউজ করতে পারবো, দো, অল দো, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ঠিক আছে। সো হি কেম হেয়ার, আমরা এখানের মধ্যে কী লিখতে পারবো, অল দো লিখতে পারবো যে হি কেম হেয়ার অল দো হি ওয়াজ ইল, অথবা কি হি কেম হেয়ার অন দ্য আদার হ্যান্ড হি ওয়াজ ইল, এগুলো আমরা কি ইউজ করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা কি পড়লাম, বিপরীত অর্থ যদি প্রকাশ করে তাহলে প্রেজাল কানেক্টরসের ক্ষেত্রে ইউজ হবে ইন স্পাইট অফ। আর যদি ক্লজাল কানেক্টরস আসে, কানেক্টরস সেন্টেন্স আসে, সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে হবে মূলত দো, অল দো, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের ভিডিওর পরবর্তী অংশে আসি। এখানের মধ্যে আছে যদি ধারাবাহিকতা বোঝায়, ঠিক আছে। ধারাবাহিকতা বুঝাইলে আমরা যদি সেখানেও কি দুইটা অংশ ভাগ করে দিছি আমি। ফার্স্ট অফ অল আছে ফ্রেজাল কানেক্টর সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কোনগুলো ব্যবহার করতে পারবো। ফ্রেজাল কানেক্টর সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফাইনাল। আচ্ছা, ধারাবাহিকতা কি বোঝায়? ধারাবাহিকতা বলতে ধরেন আমরা একটা কোনো কিছু সম্পর্কে কথা বলতেছি, তো এবার বলি না, দাঁড়া আমি একটু কথা বলিনি, প্রথমত তোর এই সমস্যাটা আছে, দ্বিতীয়ত তোর এই সমস্যাটা আছে, তৃতীয়ত এটা এটা এটা, শেষে বলবো যে এটা। এই ধরনের একটা ধারাবাহিকতা মেনটেন করে আমরা একটা কথা বলতেছি, এই ধরনের ধারাবাহিকতা মেনটেন করে আমরা যখন একটা কথা বলবো সেই ক্ষেত্রে মূলত ব্যবহার করা হবে কি এই ক্লজ, এই যে কানেক্টরসগুলা, এগুলো কি সেকেন্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফাইনাল, ঠিক আছে, অথবা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি। আচ্ছা, এগুলো আমরা কখন কীভাবে ইউজ করব, যখন সেটা কী হয় ফ্রেজাল কানেক্টরস সেন্টেন্স হবে, সেক্ষেত্রে আমরা কী ইউজ করব, সেক্ষেত্রে আমরা ইউজ করব ফার্স্ট, সেকেন্ড, থার্ড অথবা ফাইনাল, ঠিক আছে। আর যদি সেটা কি হয় ক্লোজাল কানেক্টরস সেন্টেন্স হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করব ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, এক্সেট্রা। আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে ব্যাপারগুলো আশা করি সম্পূর্ণ বুঝতে পারছেন। যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা ইনবক্সেও জানাইতে পারেন, সমস্যা নেই। ধন্যবাদ।